নমস্কার বন্ধুরা, আমি পিনাকির কিচেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমার রেসিপি চিকেন লেগ পিস ফ্রাই। এই চিকেন রেসিপিটা যতটা সহজ বানানো ততটাই সুস্বাদু খেতে। কম উপকরণ দিয়ে কম সময়ে যদি কোনো চিকেন রেসিপি বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই এই চিকেন রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টে চিকেন লেগ পিস নিয়েছি। বাজার থেকে চিকেন লেগ পিসগুলো কিনে আনার পর কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর চিকেনের লেগ পিসগুলোকে এইভাবে হালকা হালকাভাবে কেটে নেব। খুব ডিপ করে কাটার দরকার নেই, একটু হালকাভাবে কেটে নেবেন। আর দুই দিকটাই ভালো করে কেটে নেবেন। আমি একই রকমভাবে সমস্ত চিকেনের লেগ পিসগুলো দুই পাশে উল্টে পাল্টে কেটে নিচ্ছি। তো দেখুন আমার সমস্ত লেগ পিস কাটা হয়ে গেছে। এবারে লেগ পিসগুলো ফ্রাই করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি এই বাটির মাপে হাফ বাটি পরিমাণ কর্নফ্লোর। এই বাটির মাপে যে পরিমাণ কর্নফ্লোর নিয়েছি তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো। এর সাথে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ টিস্পুন রেড চিলি পাউডার। দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর 1 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 কাপের মতো টক দই দিলাম, 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা আর ঝালের জন্য 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। এবারে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি ঘন বা পাতলা করা যাবে না। দেখুন লেগ পিস ফ্রাই করার জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে সবগুলো চিকেন লেগ পিস মিশিয়ে নেব। সবার শেষে একটু লেবুর রস দিয়ে নিলাম, এতে করে চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা একদম চলে যায়। এবারে সমস্ত কিছু খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনের যে কাটা অংশগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ম্যারিনেশনটাকে খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে। এই রেসিপিটার জন্য ম্যারিনেশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। ম্যারিনেশনটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে লেগ পিসগুলো ফ্রাই করার পরও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর মশলাগুলোও কিন্তু চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। ম্যারিনেশন হয়ে গেলে এবারে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসলাম, ঢাকনা তুলে নিচ্ছি আর চিকেনটাকে আর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে লেগ পিসগুলো ফ্রাই করার পালা। কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটাকে এবারে আমরা গরম করে নেব। মিডিয়াম টু হাই আছে তেলটা গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছেড়ে দেব। এবারে চিকেনের দুটো দিকই আমরা খুব ভালোভাবে ফ্রাই করে নেব। চিকেনটা দেওয়ার 1 মিনিট পরে উল্টে দিতে হবে। একদিকে ভালো করে ফ্রাই হয়ে গেলে অপর দিকটাও উল্টে দিতে হবে। এইভাবেই দুপাশে উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে তেল ছাড়িয়ে নামিয়ে নিচ্ছি। বাকি চিকেন লেগ পিসগুলো ঠিক একইভাবে ভেজে নেব। প্রথমে ম্যারিনেট করে রাখা চিকেন লেগ পিসগুলো গরম তেলে দিয়ে নেব। তারপর 1 মিনিট পরে উল্টে পাল্টে মুচমুচে আর একটু লাল লাল কালার করে ফ্রাই করে নেব। আর ফ্রাই হয়ে গেলে একই পাত্রে এটাকে একটা চিমটের সাহায্যে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো লেগ পিস ফ্রাই হয়ে গেছে আর লেগ পিসগুলো কিন্তু মুচমুচে হয়েছে। এবারে এটাকে আমি চিলি সস আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। যখনই কোনো ভিডিও দেব তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।